আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি আজ আপনাদেরকে জলপাইয়ের এই টক ঝাল মিষ্টি আচারটি তৈরি করে দেখাবো। আমি এখানে প্রায় 2 কেজি জলপাই নিয়েছি। এটা আমি সেদ্ধ করিনি, এমনিতে নরম হয়ে গেছে, তো ওটাকে আমি চটকে নিয়েছি। প্রায় 2 কেজির মতো, ফুল 2 কেজি, বাচ্চারা কিছুটা খেয়ে ফেলছে। 2 কেজি জলপাই এখানে। তেল দিয়ে দিচ্ছি চুলায় পরিমাণ মতো। আমি আজ জলপাইয়ের টক মিষ্টি ঝাল ঝাল একটা আচার তৈরি করব, এজন্য প্রায় 2 কেজি জলপাই নিয়েছি। তেলটা গরম হতে থাকুক। আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি চুলার। দিয়ে দিচ্ছি কিছু রসুন, আর এতে দিচ্ছি 4-5টা তেজপাতা, 6-7টার মতো শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি কিছু গোটা 5 ফোড়ন। এটা কিন্তু আমি ভাজিনি, এটা গোটাই ছিল, ওটা দিয়েছি। আর ভাজাটা গুঁড়ি করে রেখেছি, ভেজে গুঁড়ি করে রেখেছি, ওটা পরে দেব। এখন জলপাইয়ের ভরা সিজন, অগ্রহায়ণ মাস মাঝামাঝি, 16 তারিখ বোধহয় আজকে, যত সম্ভব। ক্যালেন্ডার সকালে দেখা হয়নি বোধহয় আমার, বাংলা তারিখটা খেয়াল নেই, 16 তারিখ বা 17 তারিখ হবে। তো এবারে আমি এর ভেতরে জলপাইটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আজকে অগ্রহায়ণ কত তারিখ? 25 তারিখ। ও, ভুল হয়ে গেছে, আজকে অগ্রহায়ণ মাসের 25 তারিখ বোধহয়। শীত কিন্তু বেশ পড়ছে। আজকে একটু রোদ ছিল ঢাকায়, গত 2-3 দিন বেশ কুয়াশাচ্ছন্ন ছিল। গতকালকে তো সূর্যের দেখাই পাইনি, মনে হয় আপনার দুপুর 1টা বাজেও মনে হচ্ছিল যেন ভোর 6টা বাজে, সূর্য উঠে উঠে ভাব, এরকম একটা অবস্থা ছিল। আজকে বেশ ভালোই সূর্য উঠেছে। আমি এতে এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি এখন আপাতত 3 চামচের মতো দিচ্ছি, 3-4 চামচ। পরে যদি প্রয়োজন পড়ে আমি স্বাদটা দেখে আবার দেব। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। চিনিটা একটু পরে দেব, এখনই দেব না।
আর সব মশলা থেকে আমি এখন অর্ধেকটা অর্ধেকটা করে দিয়ে দিচ্ছি। তার দিচ্ছি আমি শুকনো মরিচ তেলে, তারপরে গুঁড়া করে নিয়েছি, একদম মিহি করি নাই। আর দিচ্ছি গরম মশলা, ওটাও আমি তেলে গুঁড়ো করে নিয়েছি, ওটার অর্ধেকটা দিচ্ছি, বাকিটা পরে মেশাবো। দিচ্ছি একটু গুঁড়া মরিচ, যেহেতু ঝাল হবে, টক ঝাল মিষ্টি, আমি গুঁড়া মরিচ 2 চামচের মতো দিয়েছি। আর দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া করে রেখেছি তেলে, 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, বাকিটা পরে দেবো। চিনিটা আরও পরে দেবো, এখন এগুলো মিশিয়ে নাড়তে থাকবে। আর দিচ্ছি রসুন বাটা, যেটা একটু আগে আমি দিতে ভুলে গেছি, এটা এখন দিয়ে দিচ্ছি। পাঁচ 10 মিনিট রাখার পর আমি এটাতে স্বাদ অনুযায়ী চিনি দেব, যে যেমনটা খায়। আমি চিনি দিচ্ছি, প্রথমে অল্প পরিমাণে দেব, লাগলে পরে আরও দেব। যার যার স্বাদ অনুযায়ী চিনি মিক্স করা যাবে, কেউ কম খায়, কেউ বেশি খায়, তো আমি আমার স্বাদ অনুযায়ী মেশাচ্ছি। এখন অল্প একটু দিলাম, পরে লাগলে আবার দেব। আর চিনি দেওয়ার পরে কিন্তু জলপাই থেকে পানি পানি হয়ে যাবে, চিনি দেওয়ার পর জলপাইটা তো শুকিয়ে নিতে হবে। আর এখন একটু বেশি ঘন ঘন নাড়তে হবে, যেহেতু চিনি দেওয়া হয়েছে, তো আঠালো ভাব হবে, লেগে যাওয়ার সম্ভাবনা এখন খুব দ্রুত। আমি বাকি যে লবণটা ছিল ওই লবণটাও দিয়ে দিচ্ছি, যার যার স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর চিনিও আরও দিচ্ছি খানিকটা।
অয়ন দেখো তো মিষ্টিটা ঠিক আছে কিনা। ঠিক আছে, একটু লাগবে, আর একটু চিনি দেবো। কথা বলো না কেন? আর লাগবে না? লবণ ঠিক আছে? এখন তো প্রায় রাতের 9টার মতো বাজে। বাচ্চাদের খাইয়ে দিয়েছি আর আমি আচার বানাচ্ছি, টক ঝাল মিষ্টি আচার। বানাতে বানাতে গান গাইছে। এমনিতে তার ভালো লাগে না, বক বক না করলে তার ভালো লাগে। তাই বক বক না করে 1-2 লাইন গাইলাম। এবার বাকিটা মশলা দিচ্ছি, আরো খানিকটা রেখে দিচ্ছি। মরিচ একটু কম হয়েছে, ওটাও দিয়ে দিচ্ছি। গরম মশলা যেটুকু আছে ওটা পরে দেবো। মশলা তৈরি করা থেকে শুরু করে পুরো আচারটা কমপ্লিট করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে যায়। আমার আচারটা পুরোপুরি হতে আরো খানিকটা সময় লাগবে, আরো হয়তো আমি আর 10-15 মিনিট নাড়াচাড়া দেবো চুলার উপর রেখে, তারপর নামিয়ে ফেলবো। অয়ন, লবণটা একটু কম মনে হলো, একটু লবণ দিবি? আরেক চামচ যা হয়ে যাবে।
তেল আচারের উপর উঠে এসেছে। আমি এবার গরম মশলার গুঁড়োটা বাকি যেটুকু ছিল ওটা দিয়ে দিচ্ছি, আর 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। আমি এবার ঠান্ডা করার জন্য প্লেটে ঢেলে নিচ্ছি। কালকে সকালে রোদে দেবো, যদি রোদ উঠে আর কি। রোদ দিয়ে বয়ামে ভরলে আচারটা কয়েকটা দিন ভালো থাকবে, কয়েকটা দিন কয়েক মাস বা 1 বছর ভালো থাকে। শুধু কিছুদিন পর পর একটু রোদে দিতে হয়। পানির প্লেটটা সরো তো, প্লেটটা সরে না। হ্যাঁ, ওটা দিয়ে ধরো, ওটা দিয়ে ধরো। হ্যাঁ, ওই ধরো, পাশটা রাখো, এই যে দেখো। আচার তৈরির প্রক্রিয়া আজকের মতো এই পর্যন্তই। বাকিটা আবার কালকে সকালে রোদ দেওয়ার সময় দেখাবো। ওটা পরে একসাথে করে দেবো ভিডিওটা। আজকে রাতের জন্য এই পর্যন্ত। আজ সকাল থেকে কুয়াশাচ্ছন্ন, জুমার নামাজের ওয়াক্ত প্রায় শেষ, সবে নামাজ পড়ে চলে আসছে, কিন্তু এখনো সূর্যের দেখা নেই। তাই বাধ্য হয়ে আমি আচারগুলো বয়মেই ভরে নিচ্ছি, কারণ আমি আচারটা রোদে দিতে পারলাম না। যখন রোদ উঠবে আমি তখন আচারটা রোদে দিয়ে দেব। আমি এগুলো একে একে বয়মে নিয়ে নিচ্ছি। আমি একে একে মোট ছোট ছোট 4টা বয়মে জলপাইয়ের আচারগুলো নিয়ে নিয়েছি। এগুলো আগে আমি আচার ব্যবহার করেছিলাম, কেনা আচার, সেই আচারের বয়ম। তা আমি মোড়কগুলো তুলিনি, ওভাবেই আছে। তো এই 4টা বয়মে আমি 2 কেজি জলপাইয়ের আচার, টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচারটা ঢুকে নিয়েছি। তো কিছুটা আবার রেখে দিয়েছি। এখানে যে টোটাল 2 কেজি জলপাইয়ের আচার তা না, আমি আর খানিকটা রেখে দিয়েছি। আমার বয়মের সংকট, কারণ বয়মগুলোতে আগে আমের আচার স্টক করা আছে। এইখান থেকে আবার বিলি হবে কিছু, 2টো আমার জন্য, একটা মায়ের জন্য, একটা ভাইয়ের বউর জন্য। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নিজেরা চেষ্টা করে দেখবেন জলপাইয়ের টক মিষ্টি ঝাল আচারটি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।